এই তো রেডি হয়ে গেল আমার সামুদ্রিক প্রবল। সমুদ্রে যাইতে হবে না সামুদ্রিক প্রবল দেখতে, ঘরেই নিয়ে আসলাম। চলুন মূল রেসিপিতে চলে যাই। ওয়ালাইকুম। এখানে 1 চামচ ঘি দিয়ে নিলাম, দিয়ে দিলাম কিশমিশ, বাদাম কুচি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব সরিষা, আর দিয়ে দিব আগে থেকে নারিকেলের পুরটা রেডি করা ছিল, ওইটা এর সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। একদম পুরটা রেডি হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি সামান্য তেল দিয়ে দিলাম, চাউলের গুঁড়ার কাইটা যেন ভালো হয় সেজন্য। এখন আমি এই গুঁড়িগুলা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমার কাইটা হয়ে গেছে, ঠান্ডা হলে একটু মথে নিব। এখন আমি লিচি কেটে নেব, একটু মথে নিছি, এইভাবে লিচি কেটে নেব। এখন আমি একটা বাটির মতো করে নিব, ভিতরের পুরটা দিয়ে নিলাম। এটাকে এইভাবে এখন চাপ দিয়ে নেব। এভাবে আমি চাপ দিয়ে নেব। এখন আমি ডিজাইনটা করে দেখাবো। এটা কিন্তু একদম সামুদ্রিক প্রবলের মতো। ডিজাইনটা দেখেন কতটা সহজ। এটা কিন্তু একদম ওই যে গরুর আছে না, ভুঁড়ির মতো টুপি, ওইটার মতো লাগতেছে ডিজাইনটা। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি আস্তে আস্তে করতেছি। খুব সহজ একটা ডিজাইন। হাতের কাছে একটা সুন থাকলেই এরকম ডিজাইন করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি বাকিগুলোও করে নেব। এখন আমি এই সামুদ্রিক প্রবলগুলোকে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলে 10 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমার সামুদ্রিক প্রবলগুলা হয়ে গেছে। এখন এগুলাকে আমি উঠাইয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলা কিন্তু বিয়েবাড়ির ডালাও সাজাইতে পারবেন। জামাইকেও আদর করার একটা সুন্দর একটা পিঠা। এইভাবে বানাবেন।